দেখো আজকে সকালটা কত সুন্দর, খুব হাওয়া দিচ্ছে, গাছগুলো নড়ছে। কাল সন্ধ্যে থেকেই দিচ্ছে হাওয়াটা, ভালোও লাগছে যেহেতু শীতকাল না, ফাল্গুন মাসে এরকম হাওয়া দেয়। এই দেখো আমার স্থলপদ্ম গাছটা পাতা ছেড়েছে, কেটে দিয়েছিলাম। তো আজ তো মাছের দিন, আজকে কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। তার আগেই আম গাছটা দেখাচ্ছি। দেখো এটা আম্রপালি, আমার খুড়শ্বশুর লাগিয়েছিল। প্রচুর আম হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। কটা আম থাকবে আমি বলতে পারছি না, আসলে আমগুলো এখনও ছোটো তো, তাই চোখে পড়ছে না। টপ টপ করে প্রচুর আম নিচেও পড়ে যাচ্ছে, তাই জন্য ভাবছি কটা থাকবে। এটা আম্রপালি, এই গাছের আম প্রচুর স্বাদ, হলে আমরা পাড়াতেও দিই, আবার নিজেরা তো খাই। এই হচ্ছে ব্যাপার। তো আজকে কি কি মাছ হবে, কি রান্না হবে, চলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আছে আর মাছ আর চারা মাছ, এই দুটো আজকে রান্না হবে। মাঝখানে একটা পাবদাও দেখতে পাচ্ছ। তো আমার ছোটো মেয়ে চারা মাছ খায় না, ওই জন্য তো আজকে এই দুটোই সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আমি করব। চারা মাছটা তো পেঁয়াজ রসুন ছাড়া হবেই, আর মাছটাও তাই করব। আর মাছটা একটু ঘন ঝোল হবে, যেহেতু মানে গরমকাল, পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু ঠিক করে রান্না করতে পারলে রান্না সুন্দর হয়। তো আমি সেটাই আজকে করব। তো ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আজকে যে দুটো মাছের রেসিপি দেখাবো সেটা হচ্ছে এই আর মাছ আর এই 2 পিস পাবদা মাছ। এই চারা মাছের রেসিপিটা আজকে আর দেখাবো না, কিন্তু চারা মাছটা রান্না হবে। তো এই দুটোই আজকে তোমাদের সামনে দেখাবো। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আর মাছ। তো আর মাছের মশলা টশলা জোগাড় করে আমি আসছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো গোটা মশলাটা মানে বাটার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু আদার টুকরো, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর একটা বড় সাইজের টমেটো। এটা এখন এই মাছের জন্য আমি বেটে নিয়ে আসছি। দেখো কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর লম্বা করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিয়েছি। এইগুলো এবার ভেজে নেব। আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেবো একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। কষানোটা কিন্তু সুন্দর করে কষাতে হবে, কোনো মতে কষিয়ে জল ঢেলে দিলে কিন্তু মাছের ঝোলের টেস্ট একটুও ভালো হবে না। দেখো মশলার গা থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে দেখেছো? ঠিক এই অবস্থাতে আমি এখানে জল অ্যাড করব, আমার ঠিক যতটা জল লাগবে। দেখো আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে শুরু করেছে, আর একটু বেশি ফুটে উঠলে এখানে মাছগুলোকে দিয়ে দেব। দেখো আমার মাছের ঝোলটা কী সুন্দর ফুটছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে পেঁয়াজ রসুন ছাড়া জিরা আদা বাটা দিয়ে আর মাছের ঝোল। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় যদি মাছটা টাটকা থাকে। ফ্রিজে অনেক দিন ধরে ফেলে রাখলে কিন্তু সেটা হবে না। দেখো দুটো পাবদা মাছ ভেজে রেখেছি, আগেই তোমাদের বলেছি বা দেখিয়েছি। এইটা এবার যেভাবে করব রেসিপিটা হলো, শুকনো খোলায় একটুখানি মৌরি আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার জাস্ট একটুখানি ওটাকে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। তো এবার এটাকে এইভাবেই করব, কিভাবে করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এইটা হচ্ছে মৌরি পাবদা। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো আমি তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এখানে একটু পোস্ত গুলে রেখেছি, মানে বেটে রেখেছি, পোস্তটা দিয়ে দেবো। আর যথারীতি নুন দেবো, হলুদ দেবো, একটু মিষ্টি দেবো। তারপর মাছটা দিয়ে জল, আমার যতটুকু জলের দরকার জল দেবো। আর ঠিক ঝোলটা হয়ে যাওয়ার আগ মুহূর্তে এই যে মৌরিটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, এই মৌরিটাকে দেখো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, এইটা তখন ঝোলের উপরে ছড়িয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আজকে আমাদের মৌরি পাবদা। তো দেখো পাবদা মাছটা আমার ফুটছে, এর মধ্যে পোস্ত বাটা দিয়েছি দেখলে। এর মধ্যে একটু টক দই দিতে হয়, যেটা আমার বাড়িতে এই মুহূর্তে নেই, ওই জন্য সামান্য একটু দুধ আমি এর মধ্যে দিয়েছি। এটা নামাবার পরিস্থিতিতে এলে আমি ড্রাই রোস্ট করা মৌরির গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দেবো, তাহলেই আজকে হয়ে যাবে মৌরি পাবদা। দেখো আমি
পাবদা মাছটা নামাবার অবস্থায় এসেছে বলে আমি মৌরির ড্রাই রোস্ট করা গুঁড়োটা কিন্তু ছড়িয়ে দিয়েছি। এবার এটা একটু মিশিয়ে নেব, নিয়ে পাবদা মাছটা নামিয়ে দেব। এটা খেতে খুব সুন্দর হয়, তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম তোমরা এটা দয়া করে একটু বাড়িতে করে খেও। এর আগেও আমি এটা খেয়েছি, খুব সুন্দর হয় খেতে। পাবদা মাছ তো আমরা বিভিন্নভাবে খাই, পাতলা ঝোল খাই, বেগুন দিয়ে খাই, সর্ষে বাটা দিয়ে খাই, আবার অনেকে পেঁয়াজ দিয়েও খায়। এরমভাবে একবার খেয়ে দেখো, আশা করি খুব একটা খারাপ লাগবে না।